يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وفي حبيبنا محبوبنا معشوقنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون مولانا محمد وعلى آله মাওলানা আর মোহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনারে তো চিনলাম না, সেই কারণে রোজাহাসরে তার কারণে রোজাহাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী জপে মোরা, নবীজি মোরা দেখি নাই, দুই নয়নে না দেখাইয়া প্রভু তুমি মোদের মাইর না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই দিন গেলেন আরশ ধারে, মাবুদে ডাকিয়া বলেন আসেন হাবিব আমার নিকট, জুতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আমরা চোখ বন্ধ রাখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কেহ নাই আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কেহ নাই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দিগার মুসল্লিয়ান করিম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে আমরা সকলে জুম্মাতুল বিদাতে পবিত্র মাহে রমজান মুবারকের শেষ জুম্মায় আসার বসার সুযোগটুকু সুদূরটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আসতেছে মাহে রমজান, এরকম একটা ডাক শুনছিলাম আমরা যে আসিতেছে আসিতেছে মাহে রমজানুল মুবারক। সবাই বলি আসিতেছে আসিতেছে মাহে রমজানুল মুবারক। আসিতে আসিতে আবার চলিও যাইতেছে, ঠিক না বেঠিক? দেখছেন, এই আসলো আবার এই চলে গেল। আসলো আমাদেরকে শুভ সংবাদ নিয়ে, আমরা যদি শুভ সংবাদটুকু শেষ পর্যন্ত দিতে পারলাম কিনা, রাখতে পারলাম কিনা, আমাদের লিসানের জবান ঠিক রাখতে পারলাম কিনা, আমাদের আইগেট চোখের দৃষ্টিকোণ ঠিক রাখতে পারলাম কিনা, হাত, দুই হাত আল্লাহ কত সুন্দর দিয়েছেন। আপনি রাস্তার ফুটপাতে গেলে দেখবেন একজনের এক হাত নাই, আরেকজনের আরেক হাত নাই, দুই হাত নাই। সে কিভাবে খাচ্ছেন চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে রাখছে, আর আমি যে আমার দুইটা হাত দিছে, এই হাতের শুকরিয়া একদিনও জ্ঞাপন করলাম না, ঠিক না বেঠিক? যে আল্লাহ তার তো হাত দিল না, এরপরে হাত তো দিল না, নাই ফাও দিল না। ওই লোকটার অবস্থা কি? কে খাওয়াচ্ছেন, কে পড়াচ্ছেন, কে তার রিজিকের ব্যবস্থা করছেন? সব করেছেন কে? আল্লাহ। জোরে বলে কে? তাইলে পাক রব্বুল ইজ্জত আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিবেন। কুরআনুল কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, আজকে তেলাওয়াত না করলে আপনারাও বুঝবেন না, আর বাস্তবে কিছু না দেখলে বোঝা বড় কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন এই কুরআনুল কারীম বলতেছেন কি? সাবধান, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, প্রকৃত আমার বন্ধু, সাবধান, তাদের কোনো দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তারা দুনিয়ায় কোনো চিন্তিত হবে না, আখিরাতেও
চিন্তিত হবে না। এই মর্মে ধরেন 6 মাসের একটা বিষয় আমাকে আমার মুর্শেদ কেবলা চিশতিয়া তরিকার খেলাফত দিয়েছেন। যে চিশতিয়া তরিকা খেলাফত দিয়েছেন, যিনি চিশতিয়া তরিকার সম্রাট, যার তরিকাটা আমাকে হস্তান্তর করলো দিল, ওনার কাছে ওনার কদমে একটু যাওয়ার দরকার। এই মর্মে আমি বিষয়টা লাগাইলাম। আল্লাহ চাইতে 6 মাসের বিষয় দিছে, সরকার দিছে 15 দিনের ছুটি। 6 মাস এবং 15 দিন ছুটির মধ্যে আপনার কোনো না কোনো কারণে আমি যেতে পারলাম না সঠিক সময়। এখানে লেখা আছে 15 দিন, এত থেকে এত 15 দিন, নভেম্বরের 15 দিন। আবার লেখছে কি যে কোনো সময় যেতে পারবেন ভিসা থাকা অবস্থায়। আল্লাহর কি মর্জি। সর্বশেষ যে কোনো একটা কারণে আমার দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, আমার মন আর মানতেছে না। এদিক দিয়ে অনেক টাকারও প্রয়োজন, আবার গিয়ে এদিক দিয়ে ভিসার মেয়াদও চলে যেতেছে। এখন বললাম নি বিপদে। কি বলেন, গুছার যেমন কাজ তুলেও সুখ নাই, শীত তুলেও সুখ নাই, এরকম একটা অবস্থা নেই কি? আরে আমি তো আসলে জামুকে আমার সময়টা এইভাবে অতিবাহিত হয়ে গেল। আমার পীর সাহেব হুজুর আসলেন, যিনি আমাকে লিখিত আনুষ্ঠানিক খেলাফত দিয়েছেন, বাহরুল উলুম মুফতি সৈয়দ শামসুদ্দৌলা বারী সাহেব হুজুরের কাছে গেলাম। সোমবার দিন আসিল, কল্পবাস যাওয়ার পরে বললাম যে হুজুর আমার ছুটি দিছে 15 দিনের, কিন্তু আমি ছুটিটা ব্যয় করতে পারি নাই। তৎক্ষণাৎ তিনি আগরতলা এক জায়গায় ফোন দিলেন যে তুমি আগরতলাতে ঢুকা এখান থেকে ফ্লাইটে চলে যাও, তাহলে সবচেয়ে ভালোই। যার কাছে ফোন দিছে সে কথা বলছে, কথা বলে হয়তো লাইন পাইছে না, আর ফিরাইতে পারে নাই। তখন আমি আবার আইসা গেলাম। চিনা নাই, জানা নাই, বোঝা নাই। দেখেন খুব কঠিন জিনিস। চিনা নাই, জানা নাই, বোঝা নাই। ওই বাড়ির সম্পর্কে আমার জানা নাই, ওই দেশ সম্পর্কে আমার বোঝা নাই। সৌদি আরব যেটা আমরা হজ করতে গেছি, ধরেন আমাদের সাথে একজন প্রতিনিধি আছে, আমাদেরকে দিক নির্দেশনা দেখার জন্য প্রতিনিধি আছে। আর এখানে ধরেন সফর করতে হলে কোরআন হাদিস মতে 2-3 জন সফরকৃত, একা একা পথ অবলম্বন করিও না। কিন্তু আমার বাধ্য হয়েছে, একাই যেতে বাধ্য হয়েছে। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আমি রওনা দিছি। আপনাদের এখান থেকে সর্বশেষ বিদায় নেওয়ার পরে ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার আগে আমি আসার টিকিটটা কেটে ফেলছিলাম। এরও ঢাকা গিয়ে আমি আমার ইয়ারে বললাম যে যাওয়ার টিকিটটা কাটেন। তখন তৎক্ষণাৎ কাটলে তো একটু টাকা বেশি নেয়, 15,500 টাকা কয়, হুজুর আপনার জন্য আরো 500 টাকা ছাড় আছে। 15,000 টাকা দিয়ে কাটার পরে আল্লাহর মেহেরবানি, যথাসময় শাহজাদাও ছিল, আমার এক ভগ্নিপতি আসছিল, তারপরে ওই আমানত ছিল। আল্লাহর কি মেহেরবানি, যথাসময় আমরা এয়ারপোর্ট থেকে পারাপার হয়ে দিল্লির জমিনে যাওয়ার পরে দেখলাম যে বাংলাদেশ এয়ারপোর্ট একটা ছোট হিসাবে, আর দিল্লির যে এয়ারপোর্ট বিশাল ব্যবধান একটা এয়ারপোর্ট। আপনি এখান থেকে যাইতে যাইতে ফালাসুতা পর্যন্ত শুধু খালি এয়ারপোর্টের ফাড়িতেই লাগলেন। আরে কোন সময় যাবো, এটা কি এত বড় এয়ারপোর্ট, এটা কি আশ্চর্য কথা। আপনার যাই হোক, যাওয়ার পরে এখন কোথায় যাবো, আমি কি রাস্তা চিনি, রাস্তা জানি, এখন কি করতে হবে? একজন সদিক পাইলাম যে আমি তো যাব দিল্লি। আপনি তো দিল্লি যে কিভাবে যাবেন, আপনি ট্যাক্সিতে যাবো। ট্যাক্সিতে যাওয়ার দরকার নাই, আপনি আমার সাথে চলেন। আমি ইয়া পর্যন্ত একটা স্টেশনের কথা বললো, ওই স্টেশন পর্যন্ত আমার সাথে যাইতে পারবেন। এরপর আপনি আরেকটা মেট্রোতে কি আমরা এদিন মেট্রো আইলাম, মেট্রো বাংলাদেশে মেট্রো রেলে পড়লাম কতদিন, আর ইন্ডিয়া মেট্রো রেল পড়লাম 26 তারিখ। মেট্রোতে আল্লাহ চাইতো আমি ইয়া করার পরে পরবর্তী টিকিটটা নেওয়ার পরে দেখা গেছে কি আমার সাথে একজন ভদ্রলোক দেখা যাইতেছে। আমি বললাম যে আমি ইয়াতে যাব, কি যে কয় নিজামুদ্দিনে যাব, নিজামুদ্দিনের টিকিট কাটছি। তো সে তো বলতেছে নিজামুদ্দিন ঠিক আছে।
তো ওই এখানে লেখা উঠতেছে না, ওই যে দরজার সামনে দিয়ে লেখা, আমার বলতেছে এই দরজার দিকে তাকাইতে। শেষ পর্যন্ত তাকাইতে তাকাইতে তাকাই রইলাম, দরজা বড় বলি তো দেখলাম যে নিজামউদ্দিন ইংরেজিতে লেখা আছে, নিজামউদ্দিন, তারপর হিন্দিতেও পরে লেখা আছে। তখন আমি আমার ব্যাট নিয়ে ওইটাকে দরজার সামনে গেলাম, থ্যাংক ইউ, ওনারে থ্যাংক ইউ দিলাম, দিয়ে আসে ওনারা আমার থ্যাংক ইউ জানাইলো। এরপরে নামলাম, নামার পরে রেল স্টেশনের যে বড় আপনার তারও বিশাল ব্যবস্থাপনা, এটা এই বড় ব্যবস্থাপনা দিয়া কিভাবে হাঁটতে 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 একবার আপনার ওই ইয়া দিয়া এই কি সিঁড়ি না করি রে, হ্যাঁ খালি থাকলে যেটা এরকম এই এরকম ধরনের ইয়া পারিতেছে, আবার কতক্ষণ ফাঁক, আবার এরকম করতে করতে সর্বশেষ যাওয়ার পরে আমি বললাম যে নিজামউদ্দিন, আমি নিজামউদ্দিন কা দরগা হে, নিজামউদ্দিন কা দরগা হে, ঠিক আছে। রাস্তা বাতাই দিল, এই রাস্তা দিয়ে আমি নিজামউদ্দিন গিয়া, যাক এখন আমি একটা শান্তি পেলাম, কি মানুষ টানুষ দেখা যাইতেছে, আপনার গাড়ি টুর দেখা যাইতেছে, বাস গাড়ি না, অটো অটো, আমাদের যে অটো বাইক গুলা, অটো বাইক আর সিএনজি আর ওই জিপ কারকোর, একটা অটো বাইকের কাছে গেলাম, যে অনেক ভিড়। তারপর আমি বললাম যে দিক তো নিহি চিন্তা হয়, দিক নিজামউদ্দিন কা দিক, তো নিজামউদ্দিন দিক আমাকে একদিন দেখা দিল যে নিজামউদ্দিন মানে এদিকে, ঠিক আছে তাইলে অসুবিধা নাই। এটা অটোরে ডাকলাম, ডাকার বলে বললাম নিজামউদ্দিন দরগা হে, কত রুপিয়া, এটা বলার পরে সে 200 টাকা 200 রুপি চাইলো। বস আমি অসুবিধা নাই, যাই। নিজামউদ্দিন দরগায় গিয়েছে, আমি তো নিজামউদ্দিন দরগাতে গেছি না, গেটে না নামলাম, আমি যেখানে যাবো ওই জায়গাটার নামটাম লেখা আছে। যাক বললাম যে আমি দরগা যেতে, দরগার রাস্তা মাথায় দিল, গেলাম। তখন আমরা এশা পড়লাম দরগার সাথে, জিয়ারত না কইরা আগে নামাজটা পড়ি, নামাজটা পড়া তারাবি নামাজ পড়লাম 20 রাকাত, বেতের নামাজ 3 রাকাত, মিলাদ ক্যাম্প দোয়া করলো। এরপরে আমি এখানে আর বসে থাকলাম না, এখন জিয়ারত করি, মনটা ভৈরা জিয়ারত করলাম। জিয়ারত করে ইফতারে খাইছি, বলতে ফানি খাইছি ট্রেনে, আর ইফতারি তো ট্রেনে দিছে আমারে, ধরেন 2400 রুপি হইলো আপ ডাউন খরচ, তাহলে ট্রেনে খাবার টাবার আছে, এসি সিস্টেম, এসি রুম। এরপর আমি বললাম যে তাহলে ঠিক আছে, নামাজ কালাম শেষ, জিয়ারত শেষ, এখন খেয়ে নেই। ওই যে ট্রেনে খাবার দিচ্ছে এগুলো খাওয়া দাওয়া করে এখন বললাম যে আমি এই খুরশিদ মঞ্জিল যাবো। খুরশিদ মঞ্জিল কাহা হয়, খুরশিদ মঞ্জিল কাহা আমার দেয়া দিল, এমনি যান। যাইতে 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 আরেকজন দোকানদার দিয়ে গেলাম, খুরশিদ মঞ্জিল, খুরশিদ মঞ্জিল আমার নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, জীবনে কোনো মঞ্জিল দেখি নাই, খুরশিদ মঞ্জিল গেলাম। যাওয়ার পরে আল্লাহর কি মেহরবানি, কে বাংলাদেশি হয়। তারপরে বললাম যে খুরশিদ মিয়া কা দরকার হে, তাহলে ওনায় বুঝে ফেলছে বিষয়টা যে খুরশিদ সাহেবের দরকার। তখন আমাকে মোবাইল লাগাই দিল, ওনায় কতক্ষণ কথা বলে আমারে দিল, নাম কে হ্যাঁ, ওলিউল্লাহ সুলতানি কা है, ফোনে লাগাই দিল যে বাংলাদেশ কা আয়া ওলিউল্লাহ সুলতানি সিলসিলায় বাড়িয়া দরবার শরীফ। তখন বলো ঠিক আছে ঠিক আছে, জিয়ারত কা नहीं জিয়ারত করে, মানে আগামী দিন জিয়ারতের কথা বললাম। ঠিক আছে ঠিক আছে, বাদ 9টায় খানকায় আছে, খানকায় জায়গা টাকা দেওয়ার জন্য বললো। ওখানে আমরা একটা রুমের ভিতরে আমারে দিল, আমি ওখানে অবস্থান করলাম 2 দিন। এরপর ওখান থেকে আল্লাহ চাইতো আজমির শরীফের উদ্দেশ্যে রওনা। সর্বশেষ যাক আল্লাহ কি ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আল্লাহর অশেষ মেহরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী সেন্দ্রারে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আজকের ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যদি কারো ভাগ্য হয়, এটা সবাই যেতে পারবো না, এমন সবাই যাওয়ার, কারণ আমিও অনেক বছর ধরে চেষ্টা করতেছি। আমার মতো মানুষে অনেক বছর 2007 সালে একবার গেছিলাম ভারতে, তখন থেকে চেষ্টা করছি। আজকে দেখেন 23 সালের শেষ, 24 সালে গিয়ে আল্লাহ পূরণ করছে। কাঁদতে হবে, না কাঁদলে হবে না। মদিনাতুল মুনাওয়ারার জন্য কাঁদতে হবে। আতাই রাসূল যাকে বলা হয়, আতাই হিন্দে, আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাকুমুল্লাহ তাআলা দরবারে যাই কান্নাকাটি করলে আল্লাহ হয়তো ওনার উসিলায় আপনার দোয়াটা কবুল ফরমায়া মদিনাতুল মুনাওয়ারার ইন্তজামের খায়ের করতে পারে। তারা হচ্ছে আপনার আরো দেখে আসলাম কি, ধরেন ওখান থেকে নামার পরে, এই ট্রেন থেকে নামার পরে আমি কি করলাম, হযরতে খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের দরবারে যাওয়ার জন্য ট্রেন থেকে বাইরে নিতেছি। আমার তো এটা তো এমন না যে ৬৬টা ট্রেনের স্টেশন, এদিক দিয়ে বিশাল, এদিক দিয়ে বিশাল, আমি কোন দিকে যাইতেছেন? আমি সিঁড়িতে ওঠার পরে আমার একজন বলতেছে, এদার মেয়া, কোথায় যেতে, কোন দেশে? আমি বললাম যে গরিবে নওয়াজ। তো তিনি কি করলেন, আমার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে একটা ট্যাক্সিতে উঠাই দিলেন, ভাড়া হয়ে গেছে 400 টাকা, ওই দেশের 400। আমি যাক 400 অসুবিধা কি, আমার এতবার এই কাজটা কি করলো, আমি তো হেদিক যেটা বললে আমার ঘিরে আগুন লাগলো। তাহলে বুঝলাম আমি চিনি না রাস্তা, কিন্তু চিনার জন্য একজন গরিব পাঠাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, এটা আপনার আমার বিশ্বাস, কারণ আমার বিশ্বাসের জন্য ওনার বাড়িতে আসছি, ওনার পাঠাই দিচ্ছে। ওখান থেকে এসে যার এখানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যার এখানে উঠবো, যেই খাদেমের কাছে উঠবো, ওনার সাথে কথা বলছি, বলার ওনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে দিচ্ছে। আমি ওনার ছবিটা আমার মোবাইল আছে, দেখে আমি চিনতে পারছি, এই থামাও, থামছে, ওর ভাড়া দিলাম। এখন ওনার বাড়ির বাসায় নিয়ে গেল, রুমে যাও। রুমে যাওয়ার পরে এখানে আপনার অবস্থান করলাম, খাবার দাবার দিল, মানে যা যা সেবার প্রয়োজন করতেছে। জিয়ারত, আমি কিছু জিয়ারত করবো ইনশাল্লাহ, উদ্দেশ্য তো জিয়ারতে করবোই। এরপর জিয়ারত করলাম, মোলাকাত করলাম। খাজা গরিবে নওয়াজ যেখানে শুয়ে আছেন, এই জায়গা থেকে বাইরে হইতে মনে চাইতেছে না, কিন্তু থাকাও যাবে না, মানুষের গ্যাদারিং। তারপরে একটা কোনা আছে, এই কোনাটার মধ্যে আমি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। দ্বিতীয় দিন একটা ছবি উঠাইলাম যে খাজা বাবার এত মহব্বত করি, ওনার তরিকাটা আমার কাছে আমাকে দান করেছেন। ওনার একটা ভিতরের ছবি, কি ভিতরের ছবি কেউ উঠাইতে পারে না, উঠাইতে দেরি, খাদেম সাথে ধমক দিতে দেরি নেই, ধমক দিচ্ছে। একজন দুজন খাদেম না, যেন বরং 20-30 জন খাদেমে থাকে, এই চতুর্দিক দিয়ে বসে থাকে। তারা ওই হাদিয়া দিচ্ছে, যে জায়গায় জায়গায় হাদিয়া দিচ্ছে, ভিতরে বাইরে, এদিকে এদিকে। তো ওনার যখন রাগ হয়ে গেছে, আরো খাদেম মতো রাগ হইব, তা আমি আস্তে আস্তে পাশে দিয়ে গিয়ে মসজিদে গেছে গেলাম, যাইছি না, ও কত মসজিদ করে আসি, সালাম করে আসছি। এরপরে দেখা গেছে কি, মোবাইল চাই দিই, আমার মোবাইলে আর ক্যামেরা নিচ্ছে না। আমি মনে করছি হয়তো বেশি হয়ে গেছি, আমি 200-300 কাটছি স্ন্যাপ, এরকম 200-300 কাটার পরে দিয়েছে না। তারপরেও এই ক্যামেরায় নেয় না, নিষেধ করতেছে, আর এরকম নেওয়া যাবে না। পরে আমি ওনার খাম্বা বরফের আইসা বললাম যে, এ গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সিলজি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নামটা আমার অদমের গুনাহগারের মুখ দিয়া বাইর হচ্ছে না। তারপরেও মনের তৃপ্তির কারণে আমি লইতেছি,
আমি তো বুঝি নাই, ভুল করে ফেলছি, আমি অপরাধ করে ফেলছি, ছবি একটা উড়াইয়া, আমাকে মাফ করে দেন, আমি দিল থেকে আপনাকে ভালোবাসি, এটাই হলো মেন কথা। আমি আবেগের কারণে আপনার ছবিটা উড়াইয়া আমার কাছে রাখবো মনে করে যে এটা আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমাকে আপনি মাফ করে দেন। প্রায় আধা ঘন্টা পরে দেখি যে আমার মনটা মনে শীতল হয়েছে, এরকম লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। পরে এখান থেকে বাসায় গিয়ে দেয় যে টিপ দিয়ে দেয় যে আবার ক্যামেরা ঠিক হয়ে সবার লাগেন না, দেখছেন চলন্ত 1 মিনিটের ভিতরে ঘটনা না। ওই যে খাদাম সাহেবের রাগ হয়েছে, তিনিও রাগ হয়ে গেছে। ছবিতে অ্যাভেলেবল উড়ায় না কেউ, ভিতরের ছবি তুলে কেউ উঠাতে পারে না, বাহিরদের ছবি উঠায়, বাহিরদের খাজা বাবার আপনার গম্বুজ উড়াইতেছে, সবকিছু করতেছে। তাইলে ধরেন এরপরে চিন্তা করলাম তিনি ঘটিটার ভিতরে যে পানিটা ফুরেলেন, এই সাগরটা তো কমপক্ষে দেওয়ার দরকার, শুকিয়ে গেল যেহেতু। এরপরে আপনার আল্লাহর কি মেহরবানি, আমি বললাম যে কত দূর, দূর বেশি না, এমনি 5 জন গেলে 20 টাকা করে ভাড়া, আর একা গেলে বেশি নিতে পারে। তো একাই বেশি, সিঙ্গেল পেলাম, সিঙ্গেল 100 টাকা লাগবে। ঠিক আছে যান, যাইয়া আপ ডাউন চাইছিলাম, আপ ডাউন গিয়ে লাভ নাই এখানে, আমি দেখলে ওখানে অনেকক্ষণ সময় থাকতে ভালো লাগবে। ঠিকই প্রায় 2 ঘন্টা আমি ওখানে অতিবাহিত করছি। আমার সাথে অনেকেই ফোনে কথা বলছে, আনার সাথে আমার সাথে কথা হয়েছে, তারা দেখছে 10 মিনিট করে 5 মিনিট করে দেখছে, অনেকে দেখছে। আমিও দেখে চতুর্দিক দিয়ে আপনার বিশাল বিশাল বাড়ি করে যাচ্ছেন, অনেক দূরে পাহাড়, এই বিশাল বড় সাগরের পানিটা একটা ঘড়ির ভিতরে আল্লাহর একদম জবরদস্ত ঘড়ি কিভাবে নিলেন, ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, দেখলাম কি একজন মন্ত্রীর বিবি দেখলাম, 5 জন পুলিশ তাদের পাশে আছে, একটা বাসিফু দিল না, যে মন্ত্রী হইতেছে বাসিফু দেই, বাসিফু দিল না। আমার সবাই যাই যেভাবে, ওনাও গেল এইভাবে। ওই যে মন্ত্রীর দাম নাই আল্লাহর ওলির কাছে, মন্ত্রীর কি নাই বলু নাই, আল্লাহর ওলির মন্ত্রিত্ব সরে যাবে যদি একটু ব্যাধি হয়। নিজেতে বললাম ছবি না তুলছি, খাদেম সাহেব রাগ হয়ে গেছে, ওনাও রাগ হয়ে গেছে, ছবি শেষ, পাওয়ার শেষ। মাফ চাইলে আল্লাহর ওলিদের কাছে মাফ চাইলে আবার আল্লাহ কি করে মাফ করে দেয়। একতারা বলে খাজা বাবার কাছে যাও কি লেগা, ওলিদের কাছে যাও কিনে কি জন্য? কারা বলছেন? যারা ওহাবি তারা বলছেন, যারা সালাফি তারা বলছেন, যারা আহলে হাদিস তারা বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে অকট্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গাইলে ভালো লাগে না, তারা বলছেন। ওহাবিরা বেশিরভাগ বলছেন, বললে তারাই নসরের মধ্যে আছে, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে এগিয়ে যাবে তারাই সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন প্রাণ বায়ু থাকবে বলে, যতদিন প্রাণ আমার থাকবে বলে, নবী 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 ছাড়া আর পথ খুঁজি না। নবীজিকে যদি আপনি পাইতে পারেন, আপনি যদি আল্লাহ নবীর পাইতে পারেন, তাইলে আল্লাহ পাওয়া সহজ। এরপরে কি দেখবেন, যাইলে দেখ চতুর্দিক দিয়ে হাজার হাজার দোকান, শুধু খালি ফুল আর ফুল। আর কি না কয়, ওই যে গিলাপ দেয়, গিলাপ আমি আপনার দোয়ায় 2 খাদেম দিয়ে 2 দরবার 3 দরবার দেওয়ার ব্যবস্থাপনা করেছি, দিয়েছি। আপনাদের জন্য দোয়া হয়েছে। সিলসিলায় দরবারে যারা মুরিদ ভক্ত আসেন, দেখেন এই সিলসিলার জন্য দোয়া হয়েছে। যেহেতু আমাকে চিশতিয়া তরিকার খেলাফত দিয়েছে, আপনাদের দোয়ায় 4টা পাগড়ি দিছে, 4টা পাগড়ি দিছে। আল্লাহ পাক যেন আমাদের এই সিলসিলাকে কায়েম করে, আল্লাহর ওলির ফায়েজ বরকত আপনাদের নসিব হয়, আপনারাও মহব্বতে সহবতে থাকতে পারে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস দেখলাম কি, এই যে ইফতারের সময় হাজার হাজার মানুষ ইফতারি করছেন, কোনো ভয় আল্লাহ নাই, আপনার সামনে নিয়ে যাচ্ছেন। আশ্চর্য ঘটনা, এক লোক আইসা বসছে, পরে দিয়ে বসছে একটা রাস্তার মধ্যে গিয়ে, এই রাস্তার ভিতরে যে বসছে, আমি আহারে এবারে ইফতারিটা কেমনি করাম,
আর আমাদের সবার অনেক দুই ধরনের বিরিয়ানি আর অনেক ধরনের ফল ফল, ঠিক আছে আমার থেকে কিছু দেবো। 1 মিনিট আগে ওনার সামনে একটা প্লেট হাজির, 1 মিনিট আগে ওনার সামনে প্লেটটা কিভাবে আসলো মাথায় ধরলো না আমার, ওনার সামনে প্লেটটা কিভাবে আসলো, হাজার হাজার মানুষ ইফতারি দিচ্ছেন, ধরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রলির দরবারে যে না খাইয়া আপনি যাইতে পারবেন, কোনো ব্যবস্থাপনা নাই। এতকালে বসেছে বাংলাদেশ থেকে একজন পীর, চিস্তিয়া মঞ্জিল থেকে খরমপুর, শুনুন ওনার বাংলাদেশ থেকে 7 বছর ধরে বসতেছে, বা আমার এক খাজা বাবায় 7 বছর ধরে ফিরায় নাই, ওনার বহুত আর হিন্দিরা আপনি বসতে পারে না, কিন্তু আমারে আল্লাহ ওনার দরবার থেকে ফিরায় নাই। তো কাজেই মহব্বত থাকবেন, মহব্বত রাখবেন, অন্তর অন্তরে দিলে মহব্বত রাখার চেষ্টা করবেন। এই যে ইফতারির সময় আপনারা যে অনেকে আছেন না, এসে ইফতারি কইরা যে যখন যে এইভাবে আমরা ইফতারি করতে পারি, আসলেন ইফতারির সময় একটা দোয়া হয়, ওখানেও দোয়া, ওনার চেরাগা শুরু হয়, ওখানেও দোয়া হয়, দোয়াটা হয় তারা করে দাঁড়াইয়া। আর আমরা তো মাঝে মাঝে ক্যাম্প করি, 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ শেষ সামনে দিয়া একটা ইয়া নবী সালাম আলাইকুম দিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ওর দরবারে গেলাম আরেকটা জিনিস, যে 5 ওয়াক্ত নামাজের পর পর কিয়াম হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবি নামাজ দিল্লি নেজামুদ্দিন হযরত নেজামুদ্দিন মাহমুদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফেও 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের নামাজ, এমনকি নফল নামাজ সহ। আর খাজা গরিবি নওয়াজ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইনের দরবারও 20 রাকাত তারাবি নামাজ, দোনোটাতে খতম তারাবি, 3 রাকাত বেতের নামাজ, নফল নামাজ সহ মিলাদ কিয়ামের দোয়া হয়। আবার এই দোয়ার পরে তারা নিশিতে আবার কিয়াম করতেছে, ওটাতে আমরা অংশগ্রহণ করতাম। আমি তো কিয়ামে অংশগ্রহণ করি জানেন। তো যাই হোক, খাজা গরিবি নওয়াজের উসিলায়, চিশতিয়া তরিকার উসিলায় আমার যেটা স্বপ্ন ছিল, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করেছি। আপনারা যারা যেতে পারেন, ভাগ্য যাদের আছে যাইতে পারবেন। অত বেশি একটা কাফেলা গেলে খরচটা বেশি, আমি একজন গেছি, ধরেন 100 রুপি খরচ। অনেকে যারা আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকে দেখার সুযোগ হয়েছে, এবং অনেকের মোবাইলের ইমুতে আমি অনেক কিছু পাঠাইছি, যাদের সাথে আমার একটু অ্যাড আছে। এরপর ফেসবুকে সারা বাংলাদেশের মানুষের ফেসবুকে দেখছে, ট্যালার দিচ্ছে, ফেসবুকে আমি প্রায় ট্যালার গুলো দিচ্ছি। এরপরে যারা খাদে বাবার দরবারে খাদেম, ওনার সাথে মত বিনিময় হয়েছে, দোয়া চেয়েছি, ইনশাল্লাহ ওনার আগে বলছে, বাকিটা উপরে ইচ্ছা। খাদে বাবার দরবারে খাদেম আইলে একটা ডাক করতো না সারা বাংলাদেশে, ওনার বলছে ইনশাল্লাহ 26 তারিখ চেষ্টা করবো ওনার আসার জন্য। খাদে বাবার খাদেম, আর ওনার মহানল্লাহ খাদেম, ওনার মানুষকে টাকা দিলেন না খাদেম। ওনার আমার সাথে অনেকক্ষণ কথা বলছি, যারা ফেসবুকে আসছিলেন তারা দেখবেন কালো পোশাক, কালো টুপি, আমার সাথে ওনার বসা। আরেকজন দেখবেন দরজা দিয়ে গেট দিয়ে ঢুকতে, ওনার সাথে আমার মুসাফা হয়েছে, ওনার সাথে ছবি উঠানো হয়েছে, ওনারও দেখবেন। তো যাই হোক, সব মিলে ভালো লাগছে বলতে, আমার চিনা নাই, জানা নাই, বোঝা নাই এমন জায়গাটা সুস্থ মতো গেছি, সুস্থ মতো আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মানুষ আর হবে না, অফিসার হয়ে যাবে মানুষ, আর কবে হইবে তোমরা বললে? এই কথাটা কি বললাম, যে খাজা বাবার ব্যাপারে এত আদব, ওদের সিলসিলা যেটা, ওদের সিলসিলা না, ইফতারি যখন নিবেন আদবের সাথে নিবেন, বসে থাকবেন, দেখবেন আপনার কাছে ইফতারি হাজির। তো হঠাৎ করে ধরেন, আসলে টাকা পয়সারও দরকার, এই হঠাৎ করে কারণে আমি অনেক কিছুই আনতে পারি নাই। তারপরে যার ভাগ্য যেটা, এটা ইনশাল্লাহ পাবেন। ইফতারের সময় সবাই থাকবেন, একটু তাবারুক করে দেবেন, প্লেটে প্লেটে একটু তাবারুক থাকবে। আপনারা সবাই আজকে আসবেন। আজকে ইফতারে কে দিচ্ছে? আচ্ছা, আপনারা ইফতারিতে আসেন, যে পরিমাণ ইফতারি করেছেন এটা বন্টন করে সবার দেওয়া হবে। আপনারা প্রত্যেক প্লেটে একটা একটা তাবারুক শুনে, খাজা বাবার একদম খাজা বাবার দরবার থেকে তাবারুক দেন, অত্যন্ত ছোট হইলেও দামি, আলহামদুলিল্লাহ বলি। আসবেন, ইফতারি করে আল্লাহ যেন সকলকে কবুল করে দেন, আল্লাহুম্মা আমিন। সকলকে মঞ্জুর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমি ওখানে দোয়া করেছি, কারণ
4টা পাগড়ি দেওয়ান এটা বাড়ির কাছে কথা না। কাজী আমার হয়তো তারা ভালো না লাগলো, যিনি যার কাছে গেছি সেও তো ভালো লাগছে, নাহলে তো ফাঁকড়িটা সহজে দেয় না। আমি আমার অনেক মুরিদরে ফাঁকড়ি দিছি, আমি ফরাই দিই নাই, আমি কিনা বাজার থেকে দিয়ে দিচ্ছি একজনের মাধ্যমে, যেটা আমি নিজের হাতে ফরাই দিই, আমি মনে করি যে কাম হয়ে গেছে এটা। তো কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং তরিকা চিশতিয়া আমল করার তৌফিক দান করুক। আরেকটা মনের মধ্যে বিরাজ করতেছে যে আমি কোন সময় কাদরিয়া তরিকা যেহেতু খেলাফত দিছে, বরফের দরবারে কখন যাব। এটা আবার আজকের থেকে, আজকে না ওখান থেকে আমার ইয়ে হয়ে গেছে যে আর তরিকা যিনি যেই তরিকা মানে খেলাফত দিল ওই তরিকার মধ্যে দেওয়ার দরকার, ওই তরিকার কাছে দাঁড়ানোর দরকার, এইটা হয়ে গেছে দিলের মধ্যে। তবে যেখানে যাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমিন।